ওকে দেখতে এলাম, দেখি এরকম উল্টে পড়ে আছে, মাথা খুব যন্ত্রণা করছে। হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু প্রিয়াঙ্কা তপব্রত ব্লগস। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আরও একটা নতুন দিন, নতুন ব্লগ শুরু করলাম। বলতে পারো কিছুটা জোর করেই ব্লগটা শুরু করলাম, কারণ ব্লগ করার মতো আমার শরীর একদমই ভালো নেই। গতকালকেই তো বলেছিলাম যদি শরীর ভালো লাগে তবেই ব্লগ করব, কিন্তু সকাল থেকে একদম ইচ্ছা করছে না, মানে পারছি না। ইচ্ছার থেকে বড় কথা শরীর একদমই পারমিট করছে না। আমি যে কথা বলছি সেটা অনেক জোর করে বলছি, আর মানে বসেও থাকতে পারছি না বেশিক্ষণ। কিন্তু আমি আজকে ব্লগ না করলে কালকে কিছুই আর কি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। যেহেতু ডেলি ব্লগ করি তো একদিনও গ্যাপ যাক সেটা আমি চাই না, যতক্ষণ না পর্যন্ত একদমই আমি আর কি পারবো না তার আগে পর্যন্ত আর কি আমি চেষ্টা করবো প্রতিদিনই তোমাদের সাথে ব্লগ শেয়ার করার। আর আমি ছাড়া তো এখানে ব্লগ করে দেওয়ার মতো এখনও পর্যন্ত কেউ নেই, তাই আমার ব্লগটা আমাকেই করতে হয়, কারণ মায়ের পক্ষে তো সম্ভব না পুরো ফোন ধরে ব্লগ করা। তো আমি জানি না কতক্ষণ আর কি ব্লগটা করতে পারবো, কারণ আমি একদমই কথা বলতে পারছি না, আর বসেও থাকতে পারছি না, বেশিক্ষণ হাঁটা চলাও করতে পারছি না। আমি জানি না আমার কথা শুনতে পাচ্ছ কি না। আমি এখান থেকেও কল পার অবধি যাচ্ছি, তাতেই মনে হচ্ছে আমি অনেক সময় ধরে যাচ্ছি, কারণ আমি হাঁটতে পারছি না, গায়ে একদমই জোর নেই, হাত মুঠো করতে পারছি না, মানে আমার একদম এনার্জি মনে হচ্ছে পুরো একদম ডাউন হয়ে গেছে। আমি সকালে উঠে ফ্রেশ হয়েছি, হয়ে পাখিদের যেমন প্রতিদিন খেতে দিই, জল পাল্টাই, ওইগুলো করেছি, ব্যাস। আর কিচ্ছু আমার পক্ষে সম্ভব হয়নি। বাকি ঘর ঝাড় দেওয়াটা সব মা করেছে, আমি আর পাচ্ছি না। বলছি না, এই ব্লগটাও অনেক কষ্ট আর কি শুরু করেছি, জানি না আমি ব্লগটা শেষ করতে পারবো কিনা, কতটা আর কি তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো চেষ্টা করবো পুরো ব্লগটাই কন্টিনিউ করার। তোমরা পাশে থেকেও, সাথে থেকেও, যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে দিও, আর পারলে তোমাদের পরিবারের সাথে, বন্ধুদের সাথে ব্লগটা শেয়ার করে দিও, যাতে আমার ব্লগ, আমার চ্যানেলটা সবার কাছে পৌঁছে যায়, আমি অনেক দূর এগিয়ে যেতে পারি। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি বা প্রথমবার আমার চ্যানেলে এসেছো, আজকে প্রথমবার আমার ব্লগটা দেখছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো ব্লগটা এখন থেকে শুরু করছি, তোমরা দেখতে থাকো। মা চা নিয়ে এলো, চা, রুটি, বিস্কুট। আমার খেতে একদম ইচ্ছা করছে না, কালকে তাও একটু খেয়েছে, আজকে সকালে একদম খেতে ইচ্ছা করছে না। শরীর আজকে আর কারোর চলছে না, কিন্তু ঠেলে ঠেলে চালাচ্ছে, শরীর আর চলছে না। শুয়ে থাকলে ভালো লাগবে, শুয়ে থাকতে পারলে না বেঁচে যেতাম, কিন্তু সেই উপায়টা আর নেই। মুখে খাবার দিলে এগুলোকে কারেন্ট মারছে, হাত পাগুলোকে নেড়ে নেড়ে বলিস করতে হবে, চল করতে হবে। আমি যে কি কষ্টে মানে একটুখানি হাঁটছিও, মানে আমার আজকে আর শরীর একদম চলছে না। আই বলসগুলো ব্যথা করছে, আমি চোখ মানে এই দিক ওই দিক করে ঘুরিয়ে তাকাতে গেলেই ব্যথা করছে, খুব খারাপ একদম পাচ্ছি না আজকে। ওর শরীর অবস্থা ভালো না, বাবারও ভালো না, আমারও ভালো না। তোমরা কি গলা শুনতে পাচ্ছ? আমার মায়ের কথাও কি শুনতে পাচ্ছ? মা একটু জরুরি না, তোমার কথাও শুনতে পারবে না। মানে জোর পাচ্ছে না, তো জোরে জোরে কথা বলবো কি বলো? খেতে পারছি না, এগুলোকে মানে কারেন্ট লাগে। না খেলে তো উঠতে পারবে না, উঠতে তো হবে, না খেলে তাই উঠবে? এই মাসেই আমার এখন অনেক কিছু বাকি রয়েছে, আর এখানেই আমি অসুস্থ হয়ে পড়বো। কবে কি করবো জানি না, একদমই ভালো লাগছে না কিছু। এই অসুস্থতা নিজের হাতে সবারই হচ্ছে, এটা শুধু আমাদের বলে তো না। ও বাবা, পাচ্ছি না। বলো, মা সকালবেলা দোকান থেকে একটা চিপস এনে দিয়েছে, ঝাল ঝাল, একদম সিজিলিং হট। এটা যে খাবো সেই ইচ্ছাও আমার করছে না, যেমন কি তেমন রয়ে গেছে। দুটো এনে দিয়েছে, ভাই এক্ষুনি খেয়ে নিয়েছে, আমার খেতে ইচ্ছা করছে না, আমি যে খাবো করে রয়েছে না। আমি আজকে এখন চা খেয়ে আবার ওষুধ খাবো। আমাকে আর আমি আর সময় ওয়েস্ট করতে পারবো না, আমি আর এটা অ্যাফোর্ড করতে পারছি না, মানে এই যতদিন যাচ্ছে এটা আর আমি অ্যাফোর্ড করতে পারছি না, আমার অনেক কিছু বাকি রয়েছে, আর অ্যাফোর্ড করতে পারবো না বেশি দিন গেলে। তো আমাকে তাড়াতাড়ি ঠিক হতে হবে। আমি চা খেয়ে আবার এখন ওষুধ খাবো,
দুপুরে কী খাও বলতে পারছি না। আপাতত ঠুসে ঠুসে কষ্ট করে এইটুকুনি খাই, তারপর ওষুধ খাই, তারপরে দেখছি। আমার আজকে আর একদম শরীর চলছে না, মুখও চলছে না। ভেজে নিয়ে ভাবো। এই দেখ এত বড় বড় ভেজে না। মা বললো একটু পুঁই শাক কেটে দিতে। এই কাতলা মাছের মাথা আর কাতলা মাছ রয়েছে, মা এই মাছ টাছগুলো ধুলো, ওই মাথাটা দিয়ে বলছে পুঁই শাক করবে। তো দেখি এখন পুঁই শাক কেটে দিই কটা, অল্প করেই কেটে দিতে বলেছে, তো অল্প করেই কেটে দেবো। শুনতে পাচ্ছ কোন দিক থেকে কাটবো তাই ভাবছি। ডিসাইড করতে পারছি না কোন দিক দিয়ে কাটবো। এই এখান থেকেই কেটে নিই, আর বেশি দূর ওঠাউঠি করতে ভালো লাগছে না, আমার একদম এনার্জি নেই। যেই এক্সট্রা ডালগুলো ঝুলছে এইগুলোই কেটে নেবো কয়েকটা। পাতার সাইজ দেখছো? তপো যে নিয়ে যাবে, তপরও সময় হচ্ছে না। এই দেখো এই বড় বড় পাতাগুলো দিয়ে ওর মা কত সুন্দর বড়া খেতে পারতো, আর আমাদের তো খাওয়াই হচ্ছে না। এই অবস্থায় কি বলবো, দেখি তপো আসলে তপোকে বলবো একদিন পুঁই শাক নিয়ে যেতে। আর কোথায়, টালির উপরেও তো অনেকটা গেছে, এখান থেকেও একটা দুটো কেটে নিই। এই যে বাবা, একটা পুঁই শাক কাটার মতো আমার গায়ে জোর নেই, বাপরে বাপ। কোথা থেকে নেব? এ তো বড় বড় হয়ে গেছে না, আমি বুঝতে পারছি না কোথা থেকে কাটবো আর কোথা থেকে কাটবো না। এই একটা ডাল, এই যে মা তো অল্প করেই কাটতে বলেছিল, আমি অল্প করেই কেটেছি, বেশি কাটিনি, এই কটাই কাটলাম। এই কটা পুঁই শাক কাটতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। আমা দেখো হবে এই কটায়? হ্যাঁ হ্যাঁ। পুঁই শাকটা কেটে এনে পাতাগুলো সব ছাড়িয়ে নিয়েছি ডাটা থেকে, ডাটাগুলো কেটে দেব। এখানে রয়েছে কাতলা মাছের মাথা, এই মাথাটা দিয়েই হবে পুঁই শাক। মা ধুয়ে পরিষ্কার করে নিয়েছে, আমি তো করতে পারিনি আজকে, মা করে নিয়েছে। আর এই যে কাতলা মাছ, মাছের ঝোল হবে মা? মাছের ঝোল হবে আর পুঁই শাক হবে। মাছটা বড় মাছ না? কেটে দিলাম আর পুঁই শাকটা কেটে দিই এখন। কতটা ভালো করে কি কাটতে পারবো জানি না, কারণ আমার হাতে জোর নেই। ওষুধ খেয়েছি তখন ঘাম হচ্ছে, তখন ঘাম ধুয়ে যাচ্ছে, তাতেই তো ঘাম হচ্ছে। ফটফট করে ফাটছে মাঝে মধ্যে, বড় মাছ তো তেল বেশি মাছটায়।
পুঁইশাকটা কেটে দিয়ে আর স্নানটা করে নেব। আজকে কাতলা মাছের ঝোলে শুধুই সাদা জিরে আর পেঁয়াজ দেওয়া হয়েছে, আজকে কোনো বাদ করে না। আমি মাছের ঝোলের জন্য আলু পেঁয়াজ টমেটো সব কেটে রেডি করে দিয়েছি। পুঁইশাকটা কাটছি, এখনও হয়নি পুরোপুরি। পুঁইশাক আলু কুমড়ো বেগুন সব কিছু কেটে দিয়েছি, আর আজকে ডাঁটা পাতা সব এক জায়গাতেই রেখে দিয়েছি, কারণ মা ওই বারবার কি ধোবে, আমি হলে ধুয়ে দিতাম, ওই জন্য আলাদা আলাদা করে ওই জন্য এক জায়গায় দিয়ে দিয়েছি সব। কুমড়ো আলু বেগুন সব কিছু রয়েছে। মাছের ঝোলটাও হয়ে গেছে, আর একটু ফুটে গেলেই নামিয়ে নেওয়া হবে। মাছগুলো ঝোলে দেওয়া হয়ে গেছে। আর এইদিকে মা আমাকে গরম জল করে দিয়েছে স্নান করার জন্য, আজকে গরম জলেই স্নান করব। তো জলটা ঠান্ডা হওয়ার আগে আমি স্নানটা করে আসি, কারণ ঢালার পরেও আমি আর কি ওই সবজি টবজি কাটছিলাম। স্নানটা করে আসি, এসে আর কি কথা বলছি। আমি স্নান করে এলাম, আর মা তুমি এখন কি করছো? পুঁইশাকটা করছি, পুঁইশাক করছো? মাছের ঝোল মা নামিয়ে দিয়েছে দেখছি, আর দেখছি মাথাটা পেঁয়াজ দিয়ে এখন মা ভাজছে। মাথাটা মা ভালো করে ভেজে নিয়েছে। চুপচাপই ভিডিও বানাই, আমি কথা বলতে পারছি। খেতে তো বসলাম, জানি না খেতে পারবো কি না, কারণ আমার আজকে একদমই খেতে ইচ্ছা করছে না। মা জোর করে ভাত দিয়েছে ঘি আর কাঁচা লঙ্কা দিয়ে। রান্না তো হয়েছে মাছের ঝোল, মাছের মাথা দিয়ে পুঁইশাক, তবে আমি কোনো কিছুই খেতে পাচ্ছি না। ঘি দিয়েই কোনো রকমের ভাত খাচ্ছি এই কদিন। তো ঝাল ঝাল করে কাঁচা লঙ্কা দিয়ে মাখি, দেখি কতটা খেতে পারি। মাছ না খেলেও আমি কিন্তু মাছের ঝোল দিয়ে, এই জিরে ফোড়নের ঝোল দিয়ে ভাত খাই, পুঁইশাকটাও খাই, তবে আজকে আমি একদমই পারছি না। দেখি কতটা ভাত খেতে পারি, তো খেয়ে নিই, পরে দেখি শরীর ভালো থাকলে আবার তোমাদের সাথে পরে কথা বলছি। আমি তো আজকে চলে এসেছি ওকে দেখতে, শরীরটা তো ভালো না, আর আমি অত ব্লগ ফক করতে পারি না, কি বলছি আমি নিজে জানি না। যাই হোক, ওকে দেখতে এলাম, দেখি এরকম উল্টে পড়ে আছে, মাথা খুব যন্ত্রণা করছে। সবে তখন ওষুধ খেয়েছিল, আমি ঠিক আছে একটু ওয়েট করি, ওর শরীরটা একটু বেটার হোক, উঠে বসুক, তারপরে আমি নয় একটু কথাবার্তা বলবো। ও বললো যে আমি আর ভিডিও করতে পারছি না, আমার একটু ভিডিওটা এন্ড করিয়ে দাও। তাই আমি একটু চেষ্টা করলাম। এই যে এখন মহারানী উঠে বসেছে, এখন একটু হাসছে, একটু আগে চোখগুলো ব্যথা করছে এরকম করছিল। না না, আমি তো সেটাই বলছি। তারপরে স্টপ করে একটা ওষুধ খেয়ে নিল, ওষুধ খাওয়ার পর এখন একটু জ্বরটা নেমেছে, এখন ঠিক আছে। মানে আজকে আমার এত কষ্ট হয়েছে, চোখ টোকগুলো মানে এখন ঠিক আছে তো, ও এসে একটু চোখগুলো এরকম করে দিয়েছে, তো মাথা টাথাগুলো টিপে দিল। থ্যাংক ইউ তোমাকে আমি থ্যাংক ইউ না দেখে আচ্ছা ভালো করো দেখি কেমন পারো। আমি আজকে ব্লগ এন্ড করার মতো অবস্থায় নেই, আচ্ছা এমন করো দেখি। এই তো নাও, সত্যি আমার শরীর আজকে একদম ভালো লাগছে না। আমরা শপিংয়েও যেতে পারছি না, আমাদের এমার্জেন্সি শপিং আছে, তাও যেতে পারছি না। কালকে নিয়ে যাবো তো, আমাকে নিয়েই যেতে যাচ্ছি। আমার কথা মতো ওষুধ খাওনি, আমি ওষুধ খাবো না, আমি ওষুধ খাবো না, ওষুধ খাবো না। তো ঠিকও, তাই দেরি করে হলে দেরি করেই শপিংয়ে যাবে। শপিংটা না গেলে হবে না, শপিং যাবো। ঠিক আছে যাবো, আমার হাতটা খুব ব্যথা করছে, আমি আর ধরে রাখতে পারছি না। তুমি কি করে ব্লগ বানাবে তাহলে? ওটা প্র্যাকটিস হয়ে যাবে, এই তো শুরু করলাম। তারপরে যাই হোক, এখন আমি চলে যাওয়ার পালা। হ্যাঁ, তাই যাওয়ার আগে একটু ব্লগটা শেষ করে যাই। থ্যাংক ইউ। যদি তোমার ভিডিওটা ভালো লাগে আর তোমাদের ভিডিওটা ভালো লাগে, তাহলে তুমি একটা লাইক করে দিও আমার প্রোফাইল থেকে, আমি একটা লাইক করে দেবো প্রোফাইল থেকে। লাইক হয়ে গেল, আর তোমার লাইক করে দিও আমাদের প্রোফাইল থেকে, তো সব লাইক হয়ে গেল। আর যারা প্রথম দেখছো তারা একটা করে সাবস্ক্রাইব করে, সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানাবে কেমন লাগে। আর কমেন্ট করলে আমি কিরম বললাম একটু কমেন্ট করবো, ও কি হয়েছে ওটা বলার দরকার নেই, আমারটা বলো তাহলেই জানে। আজকের মতো টাটা, গুড নাইট।